এই কথাটা আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগের আমলে বলছিল। তার কোন দল বলতে পারবে কি আমি তাদের কোনো ক্ষতি করছি? বলকে আমি আপনাকে বলি মজার বিষয়, আওয়ামী লীগের আমলে আমাকে বলতো যে জামাত বিএনপির ডোনার আমি, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে বলতো, কারণ বিএনপির অসংখ্য নেতাকর্মী তখন আমি তাদেরকে অসহায়ের কারণে আমি জব দিছি এবং তার চাকরির গুণে তাকে চাকরি দিয়েছি। আমি যে তাকে ওই টিমে নিয়োগ দিছি যে বিএনপি ক্ষমতা আসলে আমার সুবিধা হবে, জামাত ক্ষমতা আসলে না, আমি তাদেরকে অসহায়ত্ব হিসেবে আমি তখন চাকরি দিয়েছি এবং এটার জন্য আমি খুব সাফারার হয়েছি। কারণ আমার এখানে জামাত বিএনপির লোক আড্ডা দেয় বা আসে, জামাতের লোকও কিন্তু আমার এখানে চাকরি করছে, আমার থেকে সুবিধা নিচ্ছে, সহযোগিতা নিয়েছে অনেক লোক, আমি নাম বলবো না, খাটো করবো না, তবে সুবিধা নিয়েছে, তাদের সাথে আমার সম্পর্ক রয়েছে এবং জামাতের সাথে এখনো আমার অনেকের সাথে ব্যবসা আছে। জামাত বিএনপি আওয়ামী লীগের সাথে আমি বিভিন্ন ব্যবসা যেহেতু জড়িত, আমার সাথে ব্যবসা আছে, আমি ব্যবসা করে থাকি, আমি যেহেতু ব্যবসায়ী, ওখানে কিন্তু আমার রাজনীতি পরিচয় না, ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবসায়ী পরিচয়। কিন্তু যখন আমি রাজনীতি ক্ষেত্রে বলবো তখন আমাকে বলতে হবে আমি কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার সপক্ষে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আমার কাজ করব, আমি সে কাজই করি। আপনারা জানেন জামাত শিবিরের পোলাপাইনের সাথে আমার সময় অনেক সময় লেখালেখি হয়, যেটা ওদের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয়, যেটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। আসলে এটা অনাকাঙ্ক্ষিত, আমি এটা ভালো চোখে দেখি না, তারপর আমাকে করতে বাধ্য হচ্ছি, কারণ এটা ঠিক নয়। তারপরেও আমাকে প্রমাণ করতে হবে, না হয়তো মানুষ ভুল বুঝবে, সেজন্য আমার করার উদ্দেশ্য আমি লিখি। আর তারা যে বলে আমি তাদেরকে সবসময় চ্যালেঞ্জ দিয়ে থাকি, তারা কখনো আমাকে আজ পর্যন্ত একটা ডকুমেন্ট দেখাতে পারে নাই। কিন্তু আমার দল করলেই যে বা আমাকে ভোট দিলেই জানাতে যাবে সেই বিষয়ে আমরা আমাদের আকিদা নয় বা সেটা আমাদের বিশ্বাস নয়। মেরে যেভাবে তাকে জ্বালিয়ে দিয়েছে এটা মানুষের কাজ হতে পারে না। আমাদের দেশ অনেক উন্নয়ন হয়েছে, উন্নয়নের নাম দিয়ে অনেক দুর্নীতিও হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আজকে 19 বছর স্বাস্থ্যসেবা খাতে জড়িত। আমি হসপিটাল ব্যবসা করে থাকি, আমার পাশাপাশি আরো অন্যান্য ব্যবসা রয়েছে। কুমিল্লা নয়, লাকসা মনোহরগঞ্জ আসনে নির্বাচন করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে আমি এই আসনে প্রার্থী হচ্ছি। মানুষ চায় যে ভালো একজন প্রার্থী যার কাছে আমানত ঠিক থাকবে। ভোটটি একটি আমানত। আমাদের দেশ অনেক উন্নয়ন হয়েছে, তার মধ্যেও আমাদের উন্নয়নের নাম দিয়ে অনেক দুর্নীতিও হয়েছে। সেই দুর্নীতি মুক্ত হতে হলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে বাংলাদেশের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিবে, আমি সে আশাবাদী। কারণ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আপনারা জানেন কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার সপক্ষে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এবং সেই চিন্তা চেতনা থেকে আমরা রাজনীতি করি। আমি দাওয়াত দেব, কিন্তু আমার দল করলেই যে বা আমাকে ভোট দিলেই জানাতে যাবে সেই বিষয়ে আমরা আমাদের আকিদা নয় বা সেটা আমাদের বিশ্বাস নয়। আমার প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচন করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, অবশ্যই অনেকের অনেক যোগ্যতা রয়েছে, অনেক অবস্থান রয়েছে, রাজনৈতিক অবস্থান রয়েছে, বিভিন্ন প্রেক্ষাপটে তাদের অনেক অবস্থান রয়েছে। কিন্তু আপনি আপনার ভোটটি দিবেন কাকে দিচ্ছেন সে চিন্তা আপনাকে করতে হবে। আপনার এই আমানত ভোটটি কাকে দিচ্ছেন? আপনি টাকার বিনিময়ে যদি ভোট দেন তাহলে কিন্তু যে কোনো প্রার্থী এখানে নির্বাচিত হবে, তারা টাকা খরচ করবে, তারা অবশ্যই সে টাকা তো তুলে নেবে, এটা সাধারণ অঙ্ক। এরপরে অনেকে উঠে নেক বা না নেক সেটা আমার বিষয় না। তবে আপনি যদি নিজেই টাকা নিয়ে ভোট দেন তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার এলাকার কাজটা আসলে স্বচ্ছভাবে হবে? এটা আসলে বোকামি হবে। আমি যদি ময়লা পানিতে পা রেখে মনে করি যে আমার পা পরিষ্কার হবে, তাহলে তো এটা আশা করা যায় না। লক্ষ লক্ষ শহীদের বিনিময়, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশকে যদি গড়তে হয়, মুক্তিযুদ্ধের চেতনা যদি গড়তে হয়, অনেকে তো আবার চেতনা বিক্রি করে, আমি সেটা বলবো না। মুক্তিযোদ্ধার সঠিক মুক্তিযোদ্ধার যে পক্ষে আপনাকে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধার চিন্তায় চেতনায় ছিল এই দেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে, এদেশের সকল নাগরিক বৈষম্য শিকার হবে না, তারা সবসময় সবার অধিকার নিয়ে বাঁচবে, তার অধিকার নিয়ে তার দলের বা তার ধর্মের বা তার মতের, তার সংস্কৃতি বলেন, তার ধর্মীয় বলেন, সবকিছু সে পালন করবে, এটা তার অধিকার রয়েছে। কিন্তু দেখেন বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি, কবর থেকে লাশ এনে পুড়িয়ে দিচ্ছে। অন্য ধর্মাবলম্বী ভাই কি বললো, তার সে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে কথা বলে, অবশ্যই তার শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করতে পারি, কিন্তু আইনের মাধ্যমে। কিন্তু আপনারা দেখেছেন তাকে মেরে যেভাবে তাকে জ্বালিয়ে দিয়েছে, এটা মানুষের কাজ হতে পারে না। আপনারা দেখেন আমার পাশে লক্ষ্মীপুরে এক ভাই, উনি বিএনপি করে, কেন যে ওনার সন্তানকে ঘরে তালা রেখে
ওনার সন্তানদেরকে জ্বালিয়ে দিয়েছে। এটা আসলে আমি যখন এগুলো দেখি তখন হতাশ হয়ে যাই। অবশ্যই আমি সংসদে আমাদের যেই সুন্নি জোটের প্রার্থীরা রয়েছেন, আমাদের সবারই চিন্তা চেতনা হচ্ছে যে স্বাধীনতার সপক্ষে কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা গড়ার। যদি এটা হয়, অবশ্যই মুক্তিযোদ্ধাদের চিন্তা চেতনা এবং ইসলাম মূল্যবোধ তখনই সঠিকভাবে পালন হবে যেখানে অন্য ধর্মের লোকেরাও আমাদের কাছে আমানত থাকবে। বাংলাদেশ, আফগানিস্তান এর কিছু অংশ বা পাকিস্তান নিয়ে যে এখানে আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করতে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, ওনাদের দেশ, ওনাদের অর্থ, ওনাদের আত্মীয় স্বজন ত্যাগ করে এখানে এসেছেন। আসার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া। মানুষ এখানে মুসলমান হয়েছে, অন্য ধর্মের লোকগুলো আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমরা যারা রাজনীতি করি বা বিশ্বাস করি, আমাদের হাতে কখনো লাঞ্ছিত হয়নি। আপনি আমাদের ইতিহাস দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক যে রাজনৈতিক সংগঠনগুলো আমরা রয়েছি, আমাদের ইতিহাস দেখেন, আমাদের হাতে কোনো ভাই খুন হয় নাই। আমরা খুন হয়েছি, আমার ভাই খুন হয়েছে, আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুক সাহেব হত্যা হয়েছে, আমাদের মাওলানা রইসুদ্দিন হত্যা হয়েছে, অসংখ্য আমাদের লোক হত্যা হয়েছে। কিন্তু আসলে এর বদলে কিন্তু আমরা অনেক আগুন অগ্নিসংযোগ করতে পারতাম, বা সেন্টিমেন্ট এটা করে আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে, একটি দলে মাত্র জান্নাতি, বাকি 72টি দল জাহান্নামে যাবে। তো 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। ওই দলটির নামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলে গেছেন, বা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে গেছেন, বা সাহাবাদের কথা বলেছেন, সাহাবারা যেভাবে চলে। আসলে সাহাবাদের কথা যদি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি দেখেন যে দেশ পরিচালনার, কখনো কারোর উপর জুলুম করে নাই, কাউকে হত্যা করে নাই। আমাদের দেশে অনেক ইসলামী দল আছে, অনেকে বলে যে বিভিন্ন ব্যাপারে, আমি বলবো না যে অনেকে জান্নাত বা বিভিন্ন রকম কথা বলতেছে। আসলে এটা আমি বলতে পারবো না যে আমার দল করলেই জান্নাতে যাবে বা আমাকে ভোট দিলেই জান্নাতে যাবে, এটা আমি বলতে পারবো না। আমার দলটা হচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি দাওয়াতি কাজ করব, আমি দাওয়াত দেব। কিন্তু আমার দল করলেই যে বা আমাকে ভোট দিলেই জান্নাতে যাবে, সেই বিষয়ে আমরা আমাদের আকীদা নয়, বা সেটা আমাদের বিশ্বাস নয়। আমাদের বিশ্বাস হচ্ছে যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি বিশ্বাস করি, তাহলে আমি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আমার সবকিছুর হিসাব নেবেন। আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার দ্বীনের আমার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, আপনি জানেন আমি একজন ব্যবসায়ী, আমার রাজনীতি মাঠে না আসলে আমার চলতো, ওটা আমার অনেক ভালো ছিল মনে করেন। অনেকে মনে করে আমি রাজনীতি মাঠে আসলে আমার জন্য ভুল হয়েছে। না, আমি কেন আসছি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। না হয় কিন্তু আমাকে জবাব দিতে হবে। আমি অর্থ লোভে, মোহ লোভে, যে জনসাধারণকে খুশি রাখার জন্য আমি ইসলামী রাজনীতিতে আসবো না, সেটাও হয় না। সেই জন্যই কিন্তু আমার আশা। তাই আমি আশা রাখি যে মানুষ সেটা চিন্তা করবে, আমাদের অতীত চিন্তা করবে। আমি বলবো যে এখনই সচেতন হতে হবে, না হলে বাংলাদেশ ধ্বংসের প্রান্তে চলে যাবে। আপনারা জানেন, পাকিস্তানের সাথে যখন আমরা আলাদা হই, পাকিস্তানের 1 টাকা আমাদের দেশের 2 টাকা, 3 থেকে 3 টাকা রেমিটেন্সের এমন ছিল। মানে ওদের 1 লক্ষ টাকা, আমাদের 2.5 লক্ষ টাকা লাগতো। কিন্তু এখন আমাদের 1 লক্ষ টাকা, ওদের 2.5 লক্ষ টাকা। আমাদের বাংলাদেশের আমরা সাধারণ জনগণ, আমাদের দেশে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে বা যারা দেশ পরিচালনা করেছে, তাদেরও অবদান রয়েছে। অবদান নাই আমি বলবো না, ওনাদেরও অনেক অবদানের ভালো গুণগুলোর কারণে কিন্তু ভালো একটা অবস্থানে আসছে। আমি একবার সবার মতো, কারণ না হয় হক আদায় হবে না। যারা ভালো কাজ করছে তাদের অবদানের মাধ্যমে এতটুকু আমরা এগিয়ে আসছি। যারা খারাপ কাজ করছে এই জন্য আরো কিছু পিছিয়ে পড়ছি, না হয় আমরা আরো এগিয়ে যেতে পারতাম। কিন্তু আসলে আমাদের বুঝের অভাব, কাকে ভোট দিলে কোথায় যাবে সেটা আমাদের বুঝের অভাব। সেটা গিয়ে সচেতন হতে হবে। যদি সচেতন না হয়, দেশ খারাপের দিকে যাবে। দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা আপনি বিশ্বাস করলে আপনি কখনো কট্টর হতে পারবেন না। আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম এনেছে, কখনো কি কারো উপর জুলুম করেছে? কাউকে কি হত্যা করেছে? করে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে সে শিক্ষা দেয় নাই। আমরা সব সময় সুন্নি আকীদার লোকগুলা যতখানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা কাউকে হত্যাও করি নাই, কাউকে আঘাতও করি নাই। আল্লামা তাহিরির ব্যাপারে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইরা ইন্ডিয়াতেও ওনার খুব সুনাম করে, কারণ উনি কাউকে আঘাত করে তেমন করে আঘাত দিয়ে কথা বলে না। হ্যাঁ, আমরা কাকে আঘাত দিয়ে কথা বলি বা কার বিরুদ্ধে আমরা যাই, আমরা সবসময় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান খাটো করে তাদের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর ওলিদের শানের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, সূরা ইউনূসে আছে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং তারা কি চিন্তিত হবে না।
চিন্তিত হবে না। কিন্তু আল্লাহর ওলিদের শানের বিরুদ্ধে অনেকে কথা বলে, সেজন্য আসলে তাদের সাথে আমাদের মত পার্থক্য, এবং এটা এই ব্যাপারে আমরা 1 ইঞ্চি 1 জাররা পরিমাণও ছাড় দিতে আমরা নারাজ। অবশ্যই আমি এবং সে বিশ্বাস করি, সে বিশ্বাসেই আমি রাজনীতি মাঠে, আপনারা জানেন বর্তমান বলেন বা ভবিষ্যৎ বলেন বা অতীত বলেন, সাহাবা কেরামদের আমল থেকে বলেন, অনেক সাহাবাই কিন্তু শহীদ হয়েছেন মুনাফিকদের হাতে। কিন্তু সাহাবা কেরামরা কিন্তু কোনো মুনাফিককে ওইভাবে হত্যা করে নাই, কিন্তু মুনাফিকরা হত্যা করেছে। আপনার এজিদ বাহিনী ইমাম হুসাইনকে কিভাবে কিভাবে প্ল্যান করে নিয়ে হত্যা করেছে। ওইদিকে যদি আপনি ইসলামের ইতিহাস স্টাডি করেন তাহলে দেখবেন যে ওরা যারা এজিদ, তারা অনেকে তো এজিদকে রহমুল্লাহ বলে। এই জন্য আমরা কিন্তু ওই আকিদার সাংঘর্ষিক আমাদের সাথে, তাদের সাথে, এবং যারা আহলে বায়াতের বিপক্ষে, তাদের বিপক্ষে আমরা সবসময়, এবং আহলে বায়াতের বিপক্ষে যারা, তারা উগ্রপন্থী এজিদ থেকে শুরু করে ইতিহাস দেখেন, মুনাফিকদের ইতিহাস দেখেন, এগুলো সবার পড়া জানার দরকার, এটা ফরজ। আমি দুনিয়াতে জায়গা জমিন কিনতে যেভাবে কাগজপত্র যাচাই করার ফরজ, সেইভাবে আমি একটি ভোট দিতে হলে আমার ওইটা প্রয়োজন। কারণ আমার একটি ভোটে আগামী সংসদ সদস্য নির্বাচিত হবে। আগামীতে এই দেশে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে কে বলবে বা কাকে দিয়ে কাজ করাবেন, সেটা আপনার দায়িত্ব। আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি, বিশেষ করে আপনাদের টার্গেট করে ফেসিবাদের দোষর থেকে শুরু করে এমন কিছু ট্যাগ দেওয়া হচ্ছে, এবং আমরা পাল্টাপাল্টি আপনারও অভিযোগ ঘন্টাতে আমরা দেখেছি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু সরগরম। আমাদের পেজ আমরা লাখাচ্ছি, আপনাকে করেছিলাম, সেখানে আপনার পক্ষ বিপক্ষে বিস্তর আলাপ আলোচনা। আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান কিনা, যে ফেসিবাদের দোষর আপনাকে কেন বলা হচ্ছে, এর উদ্দেশ্য কি? আসলে কি আপনি ফেসিবাদের দোষর? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন ফেসিবাদে বা আওয়ামী লীগের দামি প্রার্থী এরকম কথাবার্তা আসতেছে, ঠিক না? এই কথাটা আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগের আমলে বলছিল। তাৎক্ষণিকভাবে আমি লাকসামে কুমিল্লার সাংবাদিক নিয়ে, লাকসামের সাংবাদিক ভাইদেরকে নিয়ে, সকলদেরকে নিয়ে আমি একটা সংবাদ সম্মেলন করছি এটার ব্যাপারে। আপনাদের স্মরণ আছে কিনা আমি জানি না, আমি তখন সংবাদ সম্মেলন করছি। কারণ এটা তখন আওয়ামী লীগের একটা ভাইরাল করার উদ্দেশ্য হচ্ছে, তাদের ভোটটা যেহেতু অন্তত তারা পায়, তাদের ভোটটা যেন, আপনারা জানেন তখন আওয়ামী লীগকেও কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করতো। আওয়ামী লীগের ভোটগুলা আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন ওনাকে পছন্দ করতেন না। অনেক মার্জিন আছে আওয়ামী লীগে, তারাও কিন্তু ওনাকে পছন্দ করতে না। সেই জন্য কিন্তু ওনারা ওই ভোটগুলা কালেকশনের জন্য চেষ্টা করছে। তারপরেও আমি বলবো, যারা বলে আমি ফেসিবাদের দোষর বা ইয়ে কিনা, আমি তাদেরকে সবসময়, আপনারা দেখেন যুক্তি তর্কের মধ্যে ফেসবুকে আমি লেখালেখি করি, এটা আসলে আমারও পছন্দ না, তারপরে আমাকে করতে হচ্ছে। কারণ হচ্ছে যখনই মানুষের ভুল যেটা চিন্তা চেতনা বা ভুল বুঝাচ্ছে, তারা যে ফেসবুকে লিখতেছে তা না, মানুষকে ভুল বুঝাচ্ছে, এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি পোস্টে কমেন্ট বক্সে অনেক কিছু লেখালেখি করি। নিজের মনের দেয় না লিখতে, তারপরে লিখি। কারণ হচ্ছে যে নিজের ইচ্ছার বিরুদ্ধে লিখি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি মানুষকে জানাতে হবে। আজ পর্যন্ত কোনো একটি ব্যক্তি প্রমাণ দেখাতে পারে নাই আওয়ামী লীগের কোনো একটা প্রোগ্রামে আমি গিয়েছি অথবা তাদের পক্ষে একটা বক্তব্য দিয়েছি। যারা আমাকে ফেসিবাদের দোষর বলে, তারা আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের সাথে বসেছে, উঠেছে, খেয়েছে, বিভিন্ন ডকুমেন্ট আমি দিয়েছি। ওরা তখন বিভিন্ন লোক আওয়ামী লীগের সাথে জড়িত কমিটিতে আছে, এখনো স্টিল নাও। আপনাকে আমি বলবো যে অন্যান্য দলের লোকেরা, নেতা কর্মীরা এখন বলে যে তারা নিজের দলের লোকের কথা অন্যদের সমালোচনা করে, আমার সমালোচনা করে। ওনাদের দলের সকল দলের লোক আমি প্রমাণ দেখাতে পারবো তারা আওয়ামী লীগ করছে। কিন্তু মজার বিষয়, তখন আমাকে সর্বোচ্চ চেষ্টা করছে তাজুল ইসলাম সাহেব আমি আওয়ামী লীগ করার জন্য। উনি ভালো বিহেভিয়ারের মাধ্যমে আমাকে নিতে চেয়েছে, খারাপ বিহেভিয়ার আমি বলবো না, চেষ্টা করছে। আমি আওয়ামী লীগ করি নাই আল্লাহর মতে। আমাকে বিএনপির সময় হিরু ভাই আমাকে খুব অনার করছিল, উনি আমাকে খুব ভালোবাসতো বিএনপি করার জন্য। আসলে আমি তখনও আমি ভাইকে বলছি, ভাই আমি আমার একটা ছোটখাটো বলেন বা আমার একটা ধর্মীয় বলেন, আমি একটা রাজনীতি করি, আমার ধর্মীয় অনুভূতি থেকে আমি রাজনীতি করি। রাইট, যারাই আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে তারাই আমাকে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছে। কিন্তু বাস আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমি আমার রাজনীতি ইস্তফা দিয়ে দেবো যদি কেউ প্রমাণ দেখাতে পারে 18 সাল নির্বাচনের পর থেকে তাজুল ইসলাম সাহেবের সাথে আমার ফ্যামিলিগতভাবে একবার করোনার সময় আমি মন্ত্রণালয়ে গিয়ে দেখা করছি, সচিবালয় শুধু। এই ছাড়া তাও এখানে কোনো ছবি নয়, ভিডিও ফুটেজ নাই, আমি ক্লিয়ার বলে ফেলছি। কিন্তু এই ছাড়া তাজুল ইসলামের সাথে যদি কেউ আমাকে দেখাতে পারে প্রমাণ, আমি ওই দিন থেকে আমি রাজনীতি ছেড়ে দেবো। সর্বশেষ প্রশ্নে চলে আসছে, সেটা হলো যে এই লাকসাম মনোনয়নের জন্য আপনি কি স্পেশাল করতে চাচ্ছেন যেটা অন্য এমপি মন্ত্রীরা করেনি, যেটা আপনি করতে চাচ্ছেন, আর যেই জিনিসটা করবেন শুনে আমরা আপনাকে বলতে চাই। আপনারা জানেন আমি লাকসামে বর্তমানে এই হসপিটাল পরিচালনা করি, পাশাপাশি আরেকটি হসপিটাল আমি ভাড়া নিয়েছি সুরক্ষা সিটি, ওটাও আমার পরিচালনার মাধ্যমে রয়েছে। আমি সেবামূলক প্রতিষ্ঠানেই সেবা হিসেবে চালাই, এখান থেকে আসলে আমার তেমন প্রফিট মার্জিন আসে না, তারপরে আমি চালাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের কারণে। এটার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার অত্র অঞ্চলের মানুষ সেবা পাক।
কম খরচে। আর পাশাপাশি হচ্ছে আমি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হচ্ছি বা হয়েছি। এটার উদ্দেশ্য হচ্ছে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা। এই লাকসা মানবগঞ্জবাসীর জন্য আমি যদি সংসদ সদস্য হই, আমার সবসময় চিন্তা আছে এটা যে এই এলাকার মানুষ কর্মসংস্থান সৃষ্টি হোক এই এলাকার জন্য। আমি বিশেষ করে সবসময় আমি যেটা জোর দিয়ে থাকি এগ্রিকালচার, আমার মৎস্য চাষ বলেন, পোল্ট্রি ফার্ম বলেন, এরপরে ফিশ ফিডে বা বিভিন্ন ব্যবসার সাথে আমি জড়িত। এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা। এই কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমাদের এলাকার মানুষ চাকরি পাবে, পাশাপাশি কেন আমাকে ভোট দিবে, এটার উদ্দেশ্য হচ্ছে আমি তো বললাম যে ওরা চিন্তা করুক, দেখুক আমার প্রিভিয়াস হিস্ট্রি নেক, আমি আমার দ্বারা মানুষের যে আমানত তা ক্ষতি হবে কিনা। আমি আশাবাদী অন্যের যারা তারা যেই আশা করে আমাকে ভোট দিবে, আমি যদি সংসদে যাই থাকি তাহলে তাদের যে আমানত, এই আমানত সম্পূর্ণ সুস্থভাবে বন্টন হবে, এই এলাকার উন্নয়নমুখী কাজ করা হবে। পাশাপাশি আমি সবচেয়ে যেটা জোর দেব, সংসদে আমি কথা বলবো, আমি এটাই বলবো কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার সপক্ষে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এটা যদি হয় তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। যেখানে কোরআন সুন্নাহর আলোকে এবং আপনার স্বাধীনতার সপক্ষে এই দুইটা জিনিস যদি লক্ষ্য নিয়ে আমরা কাজ করি, এই দেশে সারা বাংলাদেশে সফল হবে। আমি মনে করি লাকসা মানবগঞ্জ নয়, আমি যদি সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো, সঠিক কথাগুলো তুলে ধরি, অবশ্যই মানুষ ভালো কথার পক্ষে সাপোর্ট দিবে। আর আগামী যুব সমাজ, আমি মনে করি আগামী যুব সমাজ এবং ছাত্র সমাজ তারা চিন্তা করবে আগামী দেশটা সুন্দর এবং সুস্থ একটি সংসদ গঠিত হোক, যে সুস্থ সংসদের মাধ্যমে এই দেশ সুন্দরভাবে পরিচালনা হবে। হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, রক্তক্ষয়ী সংঘর্ষ থাকবে না। মায়েরা বাবারা চিন্তা করবে তাদের সন্তান হারা হবে না, কাউকে কবর থেকে উঠিয়ে এনে জ্বালিয়ে দেওয়া হবে না, অন্য ধর্মাবলম্বী ভাইকে কোনো ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হবে না, অন্য মতের লোক ভাইকে তার রাজনীতির ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হবে না, এবং তাকে অন্যায়ভাবে আইনি নাম দিয়ে বেআইনি ভাবে তার উপর জুলুম নির্যাতন হবে না। সেদিকে লক্ষ্য রেখে কিন্তু মানুষ ভোট দিবে, সেটাই আমি আশাবাদী।